ফিরে এলাম বিরতির পর। বিপুল পরিমাণে হেরোইন সহ গ্রেপ্তার এক অভিযুক্ত। ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত দেউছড়া খাসিয়াবাড়ি এলাকায় হানা দেয় পুলিশ এবং 13 গ্রাম হেরোইন সহ জালে তোলে এক পান্ডাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পরিলক্ষিত পানিসাগরে ইতিমধ্যে চলছে পুলিশের নেশাবিরোধী অভিযান। তারই অঙ্গ হিসাবে আজকে 25 বছরের এক যুবক কার্যত হাতে নাতে ধরা পড়ে। যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে পানিসাগর থেকে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে। রূপক দা, এই মুহূর্তে কি খবর? হেরোইন সহ এক অভিযুক্ত আটক বলে আমরা খবর পাচ্ছি, কি জানতে পারছো আজকের অভিযান প্রসঙ্গে? একদম দেখুন, উত্তর ত্রিপুরা জেলাতে এই বেশ কিছুদিন থেকেই এরকম নানান মানে উত্তর ত্রিপুরার প্রায় থানা এলাকাতে এরকম মাদক বিরোধী অভিযান চলছে এবং গতকালকেও ধর্মনগরের যে প্রাণকেন্দ্র কালীদিঘির পাড় থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল এবং আজকে পানিসাগর থানা এলাকার এই খাসিয়াবাড়ি একটি বাড়িতে রেড করা হয় এবং সেখান থেকে 13 গ্রাম হিরোইন আজকে উদ্ধার করা হয়। সেই জায়গায় একজন অভিযুক্ত আটক, আর কি কারণ নাম প্রকাশ্যে এসেছে? কে বা কারা এর সঙ্গে জড়িত বা কোথা থেকে এই হেরোইন সে পেয়েছিল? আসলে মানে যতটুকু জানা গেছে যে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে পৌলস নামে একটি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে। যদিও তার লাইন আমাদের বিচ্ছিন্ন করতে হয়, যদিও এই ক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে পানিসাগর থেকে ইতিমধ্যে গ্রেপ্তার এক অভিযুক্ত। আজ সকালে খাসিয়াবাড়ি এলাকা থেকে মৃত ফিলিপ শোয়ের 25 বছরের ছেলে পৌলিশ পালসিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে। ঘটনা পানিসাগরে এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এনডিপিএস ধারায় মামলা হাতে নেওয়া হয়েছে। মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়, যদিও ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয় ইতিমধ্যেই অভিযুক্তকে বলে খবর পানিসাগর থেকে। এবং তার পাশাপাশি যে খবর জানা যাচ্ছে ইতিমধ্যেই অভিযুক্ত পৌলস খাসিয়া বাড়ি সহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবত নেশা সামগ্রীর সঙ্গে যুক্ত, নেশা বিক্রির সঙ্গে যুক্ত যুব সমাজকে একাই সে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। যদিও সে একা কখনোই হতে পারে না, এর সঙ্গে একটা চক্র রীতিমতো কাজ করছে বলে স্থানীয় সূত্রে যে অভিযোগ উঠে আসছে, তাই সেই চক্রকে খুঁজে বের করার জন্য যাতে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি পানিসাগর থেকে উঠে এসেছে। পানিসাগর থানার ওসির নেতৃত্বে ড্রাগস মাফিয়া গ্রেপ্তার। ইতিমধ্যেই স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু কোথা থেকে সে এই সমস্ত নেশা সামগ্রী সংগ্রহ করেছিল, কোথায় সে পাচার করার উদ্দেশ্যে যেত, প্রত্যেকটা বিষয় তদন্ত সাপেক্ষে উঠে আসুক এবং তার সঙ্গে বাদবাকি যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা হোক বলে দাবি স্থানীয় মানুষের। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।